আসসালামু আলাইকুম বন্ধুরা, মনি অফিসিয়াল ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার চলে এলাম নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ার বড়ি কীভাবে দিতে হয় তারই একটা ভিডিও। তো এখানে আমরা কিছু কুমড়া কেটে নিয়েছিলাম, পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কুড়ানো হচ্ছে। তো গ্রামীণ পদ্ধতিতে বাটি ছিদ্র করে কুমড়োগুলোকে কুড়ানো হচ্ছে। এই প্রসেসটা আলু কুচানো মেশিন দিয়েও করা যায়, যার যেমন ভালো লাগে সে তেমনভাবেই করবে। কুড়ানোর এই প্রসেসটা একটু ধৈর্য সহকারেই করতে হয়, কারণ অনেক সময় লাগে। তো আমাদের কুমড়ো কুড়ানোটা শেষের পথে। তো আমাদের হয়ে গেছে। এখন আমরা একটা কাপড়ের মধ্যে কুমড়াগুলোকে উঠিয়ে নেব ধোয়ার জন্য, যাতে কুমড়াটা একদম ভেসে না যায়। তাই আমরা কাপড়ের মধ্যে রেখেই ধুয়ে নিব, কারণ কুমড়াটা একদমই চিকন চিকন করে কাটা হয়েছে। তো এরকম কাপড়ের মধ্যে কেটে নিলে একটুও নষ্ট হয় না। তো আমরা ভালো করে এরকম 4-5 বার ধুয়ে নিয়েছি। এবার আমরা পানি থেকে উঠিয়ে ভালো করে নিংড়ে নিচ্ছি, যাতে একটুও পানি না থাকে। তো ভালো করে নিংড়ে এভাবে একটা শুকনো কাপড়ের মধ্যে রেখে দিব, কুমড়ার মধ্যে যাতে কোনো পানি না থাকে। তারপর এদিকে আমরা ডালটাও ভিজিয়ে রেখেছি। ডালটা কতটুকু ভিজেছে আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিলাম। তো আমার ডালটা অনেকটা ভিজে গেছে, এখন বাটার পালা। তো এখন ডাল আর কুমড়াটা আমরা একসাথে বেটে নিয়েছি। এদিকে বাটার ভিডিওটা আমার করার সময় ছিল না, তাই করতে পারিনি। ডাল আর কুমড়া একসাথে বেটে নিয়ে আমরা ছাদে চলে এলাম বড়ি দেওয়ার জন্য। তো এখানে ডালটা ভালো করে ফেনাতে হয়, কুমড়াটা ততটাই সুন্দর হয় যতটা ফেনানো ভালো হয়। তো এখানে ভালো করে ফেনানো হচ্ছে কুমড়ার বড়ি দেওয়ার জন্য। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে একটা শেয়ার করে দিবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা একটা টিন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে টিনটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে কুমড়ার বড়িটা ভালোভাবে উঠানো যায় শুকানোর পরে। তো এই টিনটার মধ্যে আমরা এখন বড়িগুলো অল্প অল্প করে দিব। তো এখানে একটা একটা করে আমরা কুমড়োর বড়ি দিচ্ছি। তো আমি তেমন সুন্দর করে দিতে পারি না, এখানে আমার ছোট যা দিচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম। ওর দেয়াটা অনেক সুন্দর হচ্ছিল দেখতে। তো এভাবে কুমড়োর বড়ি দিচ্ছে, আমি ভিডিও করছি। পরে আমার একটু মনে চাচ্ছিল যে আমি একটু দিই, তো ওর দেওয়ার পরে আমিও দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। তো দেওয়ার দেখে আমার একটু দিতে ইচ্ছা হলো, এবার আমি একটু নিলাম দেওয়ার জন্য। যদিও অনেক সুন্দর করে দিতে পারি না, তবুও চেষ্টা করছিলাম দেওয়ার জন্য। তো দিচ্ছি, এভাবেই পড়ে যাচ্ছিলো বারবার, আর আমি তুলে দিচ্ছি, কারণ আগে তো কখনো দিইনি, নতুন দিচ্ছি। তো আমাদের কুমড়োর বড়ি দেওয়া শেষ হয়ে গেছে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পারলে একটা লাইক করে দিবেন। তো আমাদের কুমড়াগুলো শুকানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়ে এসেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।